আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রচারণার জন্য গতকাল পর্যন্ত সময় দেওয়া ছিল। আজকে সকালে আবার প্রচারণার জন্য আজকে রাত 9টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমরা প্রচারণার মধ্যেই ছিলাম। এমত অবস্থায় আমরা আসলে দেখতে পেয়েছি যে সাকসুরকে আবার স্থগিত করার জন্য, বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তো সেই সব বিষয়ে আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলন। আমরা এইসব বিষয়ে, সার্বিক বিষয়ে আমাদের সামনে ব্রিফ করবেন ছাত্র শিবির সমর্থিত দুর্বার ফার্স্ট ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আপনারা দেখেছেন যে আপনাদেরকে সাথে নিয়েই আমরা দীর্ঘ 1.5 বছর ধরে 5 আগস্টের পর থেকে ছাত্র সংসদের দাবি জানিয়ে আসছিলাম। প্রত্যেকটা পদে পদে আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমাদের দাবি ছিল জাস্ট শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম, যেটি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম 9 দফার 7ম দফাতে ছিল। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদের প্রতিনিধি হবে তাদের ভোটে, গেস্ট রুম গণরুমের কালচার থাকবে না, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করবে, তারাই শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের দাবি আদায় করবে। কিন্তু একটা গোষ্ঠী যারা শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিশ্বাস করে না, যারা শিক্ষার্থীদের রায়ে বিশ্বাস করে না, তারা নির্বাচনকে ভয় পেয়ে, শিক্ষার্থীদের রায়কে ভয় পেয়ে বারবার ছাত্র সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে চেয়েছে। আমরা দাবি করেছিলাম ৩৬ জুলাইয়ের মধ্যে যাতে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয়, কিন্তু সেটাকে পিছাইতে সর্বশেষ আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ঘোষণা করেন যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, উনি অক্টোবরে ঘোষণা করেন। সেইটাও পিছাইতে আমরা দাবি করেছিলাম সর্বশেষ যে আপনারা তাহলে নভেম্বরের সর্বশেষ সপ্তাহে নির্বাচন দেন। তাও তারা ব্যর্থ হয়, বলে যে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিতে পারবো, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নির্বাচন হবে। আপনারা দেখেছেন এরপরেও ডিসেম্বরের 10 তারিখে সেই নির্বাচন একটা পক্ষের দাবির প্রেক্ষিতে তারা 17 ডিসেম্বর দিন ধার্য করে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভ্যাকেশন শুরু হয়ে যাবে, শিক্ষার্থীরা সবাই বাসায় চলে যাবে এবং এই নির্বাচনকে একটা ভোটারবিহীন নির্বাচন হিসেবে যাতে দেশের কাছে উপস্থাপন করতে পারে, এইটার পায়তারা তারা করেছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে আবার সেই নির্বাচন, আমরা বলেছিলাম যে আপনারা নির্বাচনকে কমপক্ষে 2-3টা দিন আগায় নিয়ে আসেন। তারা 2-3 দিন আগায় না নিয়ে এসে প্রায় 1 মাসের বেশি সময় পিছিয়ে দিয়ে জানুয়ারির 20 তারিখে নির্ধারণ করে। তবুও আমরা শিক্ষার্থীদের স্বার্থে, একটা অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে, উৎসবমুখর নির্বাচনের স্বার্থে, যেহেতু 28 বছর পর এই ধরনের একটি নির্বাচন হচ্ছে, আমরা সেই দাবি মেনে নিয়েছিলাম। শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এখনো পর্যন্ত চলমান রয়েছে। কিন্তু এই 1 মাসের মধ্যেও নানা রকম ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি, যেটি সর্বশেষ আপনারা দেখেছেন যে আজ থেকে 3 দিন আগে জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে দেশের সকল নির্বাচন বন্ধ করার নামে সাকসু নির্বাচনকে তারা টার্গেট করেছিল। সাকসু নির্বাচনকে কিভাবে টার্গেট করেছিল আপনারা ইতোমধ্যে পেয়েছেন যে 6 তারিখে যোগসু নির্বাচন ছিল, 5 তারিখ রাতেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি ইস্যু করা হয়েছিল, যেটি তারা জমিয়ে রেখে সর্বশেষ 12 তারিখে এই চিঠিটি আমাদের প্রশাসনকে পাঠানো হয়। তার মানে সাকসু নির্বাচন তারা দিবে না, এটি তারা আগে থেকেই তাদের সিদ্ধান্ত ছিল, সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করতে করতে এই পর্যন্ত নিয়ে আসে। আবারও যখন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দাবি জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে জাতীয় নির্বাচন কমিশন তাদের আরো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আবারও নির্বাচন পুনর্বহাল করে দেয়। তারপরে আবারও আমরা, যদিও আমাদের নির্বাচনী কার্যক্রম, আমাদের মন মানসিকতা অনেকটাই
ভেঙে পড়ে, আমাদের প্রার্থীদের মোরাল অনেকটাই নষ্ট হয়। এরপরও আমরা শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা আবারও নির্বাচনে ফিরে আসি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলাম যাতে এটাকে আরো উৎসবমুখর এবং সুন্দর করা যায়। কিন্তু আপনারা দেখেছেন আজকে আজকে আমাদের দুইটা ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। প্রথম ঘটনা হচ্ছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী তাদের আবিদুল ইসলাম আবিদ এবং তানবীর বাড়ি হামিম মায়েদ সহ তাদের যে পরাজিত নেতৃবৃন্দ ছিল, প্রার্থীরা ছিল, তাদেরকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে একটি মত সৃষ্টি করা হয়েছে, যেখানে তারা 3টি দাবি করছে, যার মধ্যে 3 নম্বর দাবি হচ্ছে সাকসু নির্বাচনের যে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। সাকসু নির্বাচন হবে কি হবে না এটি সিদ্ধান্ত নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9000 শিক্ষার্থী। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, মত করে কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে মবের মাধ্যমে আসা সিদ্ধান্ত সেটা যে কোনো মাধ্যমে হোক রুখে দেব ইনশাআল্লাহ। সাকসু নির্বাচনে যে প্রার্থীরা প্রার্থিতা করছেন, যদি শিক্ষার্থীদের অধিকারের আদায়ের এই আন্দোলনে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা 9000 শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি না। আমরা সকলকে সাথে নিয়ে অবশ্যই 20 তারিখে এই নির্বাচনকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জায়গায় আমরা 2 দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাইকোর্টে যে বা যাহারা রিট করেছে, এই রিটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের 2য় দফা দাবি, আগামী 20 তারিখের সাকসু নির্বাচন এটা সাসকিয়ানদের অধিকার। এই অধিকার আদায়ের জন্য আগামী 20 তারিখেই সাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আমরা কোনো ধরনের যদি কিন্তু শুনতে চাই না। সর্বশেষ বলতে চাই, আজকের মতো আমরা আমাদের আন্দোলন এখানে স্থগিত করছি। তবে 20 তারিখে নির্বাচন নিয়ে যদি কোনো টালবাহানা হয়, তবে সাস্টের সকল শিক্ষার্থী নিয়ে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সবসময় আগে যেভাবে লড়ে গেছি, আগামী দিনেও এইভাবে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা আছেন তারা খেয়াল রাখবেন, আমরা কিন্তু পরপর 3 বার ভোটাধিকার হরণের জন্য লড়েছি, ভোটাধিকার হরণের বিপক্ষে লড়েছি। আমাদের ভোটাধিকার যখন হরণ করা হয়েছে, তখনই শিক্ষার্থীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে নেমেছিল। আজকে আবারও সেই শিক্ষার্থীরা যাদের জুলাই এসেছিল তাদের ভোটাধিকার হরণ করছেন আপনারা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, 4 কোটি নতুন ভোটার, অবশ্যই নেপথ্যে যে কারিগর আছে তাদেরকে 4 কোটি নতুন ভোটার যদি সাকসু নির্বাচন না হয়, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে পায়তারা করা হয়, তাহলে 4 কোটি নতুন ভোটার তাদের প্রথম ভোটের মাধ্যমে এর জবাব দিবেন ইনশাআল্লাহ। আমি আবারও আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমাদের নিউজ কভার করেছেন এবং সাকসু বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আগে থেকে আপনারা যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন, জুলাইয়ে পাশে ছিলেন, জুলাই পরবর্তী সময়ে পাশে ছিলেন, আগামী দিনেও আমাদের পাশে থাকবেন এবং আমাদের বার্তা যেখানে যেখানে পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে। নির্বাচনের আগে ছাত্রদল সামনে যে প্রতিবাদী তারা করছেন, এখানে প্রজ্ঞাপন জারির বিষয়ে তারা বলছেন, আপনাদের কি মনে হয় যে আসলে ছাত্রদলই চাচ্ছেন না যে নির্বাচনটা না হোক, বা তাদের এই ইন্টেনশনের কারণটা কি? ভাই এখানে দেখুন, আপনি যদি ঘটনা প্রবাহ দেখেন, যেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে তারা কথা বলছে, সেই প্রজ্ঞাপন আদায়ের দাবিতে কিন্তু ছাত্র দলের প্যানেলে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা, আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী বন্ধুরা আছেন, তারাও কিন্তু আমাদের সাথে প্রশাসনের সাথে প্রত্যেকটা মিটিং এ ছিল, তারা আমাদের সাথে আন্দোলনেও ছিল।
তার মানে আমরা শিক্ষার্থীরা তো এখানে প্রতারিত ফিল করছে যে আপনারা আমাদের সাথে আন্দোলনে থেকে বলতেছেন যে আমরা সাকসেস চাই, আর ওইখানে আপনাদের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আমরা হচ্ছে কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রেসারের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন আসছে। তাহলে আপনাদের স্পষ্ট করতে হবে আপনারা কি যে গত যে আন্দোলনে ছিলেন আপনারা সাকসেস চান, নাকি আপনারা হচ্ছে মুখে মুখে সাকসেস চান আর ভিতরে ভিতরে সাকসেস বন্ধের জন্য কাজ করে যাচ্ছেন। এটি আমাদের না, এটি তাদেরকে স্পষ্ট করতে হবে। জি। সেখানে অনেকে আবেদন আমাদের বিশ্ববিদ্যালয়ের দেখেছি তার বিরুদ্ধে বুঝিনি, আরেকবার বলেন কাইন্ডলি। প্যানেলের ক্ষমতা মহম্মদ রিয়া ছাত্রকে পথের আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে ছাত্রীর কোনো অ্যালায়েন্স আগে ছিল। দেখেন, আমার কাছে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নেই, না থাকার কারণে দুঃখিত, আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমি খোঁজ খবর নিলে পরে হয়তো এটা নিয়ে কথা বলতে পারি। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে চিঠি গোপনের ব্যাপারটার জন্য কি আপনি ছাত্রদলকে দায়ী করছেন বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনকে দায়ী করছেন? কেননা আপনি কিন্তু এই ব্যাপারটা বলেছেন যে 5 তারিখে চিঠি গোপন করা হয়েছিল, এটার জন্য মন্ত্রণালয় দায়ী। মন্ত্রণালয়ের কি কোনো নির্দেশনা রয়েছে কিনা এই ধরনের? আপনারা কি মনে করছেন কি তারা এখানে হস্তক্ষেপ করছে? দেখুন, এখানে আমি এইটার জন্য ছাত্রদল তো এটার অথরিটি না, বা বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন তারাও এটার অথরিটি না। আমি মনে করি ইন্টারিম এটার অথরিটি। আমি কোনো না কোনো ভাবে সরকার বা সরকারের অংশ বা সবার সমন্বয়ে বা কোনো না কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সমন্বয়ে এটি করা হচ্ছে, কিন্তু বিষয়টা পরিকল্পিত, এটা কিন্তু আমরা ঘটনা প্রবাহের মাধ্যমে বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। আমরা গণমাধ্যমে দেখলাম যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলছেন যে রাষ্ট্র নির্বাচনে একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া, এই বিষয়ে আসলে আপনাদের মন্তব্য? আমরা এটা বারবার বলেছি যে নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং এখানে জবাবদিহিতার পরিবেশ থাকবে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে কাউকে দেখছি না। লেভেল প্লেইং ফিল্ড আছে, সবাই যার যার মতো করে প্রচারণা করছেন এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ কিন্তু এখানে আছে। আজকেও ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি কিন্তু আমার সাথে ছবি তুলেছেন, তার যে পোস্টারটা আছে পোস্টার বিনিময় করার মাধ্যমে আমার সাথে ছবি তুলেছেন। স্বতন্ত্র প্যানেলের যিনি ভিপি প্রার্থী তার ব্যাপারে তাদের প্যানেল থেকে আমাকে বলা হচ্ছে ভাই বলেন যে হচ্ছে আপনার ভিপি প্রার্থীকে। আমি খুব ওয়েলকামিং ভাবে তাদেরকে বলেছি যে আমার ভিপি প্রার্থী উনি। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু আমাদের মধ্যে আছে। আজকেই আমি আপনাকে যেটা বলছি, আজকের ঘটনা যে আমি 2 জন ভিপি পদপ্রার্থীর সাথে এইভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই নির্বাচনী কার্যক্রম কিন্তু চলমান রেখেছিলাম এই ঘোষণা আসার আগ পর্যন্ত। আপনারা স্লোগান দেন আর ভয়ে চ্যানেল আছে করে তো বলেন আপনারা একটু দলকে জিজ্ঞেস করে বলেন আপনারা যদি তারা স্লোগান দেখেন বা প্রত্যাশা রাখেন অনেক অভিযোগ করে বা তারাও অভিযোগ করে যে কোনো তো ইলেকশন মিটিং এর ব্যাপার আমাদের ভাবে এগুলোর কারণে কি আপনারা এত ভাই নির্বাচন, সবাই নির্বাচনে আসেই হচ্ছে জেতার প্রত্যাশা নিয়ে, তো স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো পক্ষের সমর্থনকারী বা তাদেরকে পছন্দ করে যে কেউ আসলে জয়ের ব্যাপারে প্রত্যাশা রাখতেই পারে। একটা জিনিস আমরা একটু কন্ট্রোভার্সি মনে হচ্ছে, ক্লিয়ার করবেন কিনা জানি না, যে আপনারা এদিকে এখানে সংবাদ সম্মেলন করছেন শাস্তির দাবিতে, আবার ওইদিকে আপনাদের যে প্রধান বিরোধী যে প্যানেল অর্থাৎ সম্মিলিত শাস্তিয়ান যে আরেকটি প্যানেল রয়েছে ছাত্রদল সমর্থিত, তারাও কিন্তু একই সাথে তারা একই দাবিতে তারা কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছেন। তারা কিন্তু মানে আপনারা কেন্দ্রের কথা বলছেন, তারা এখানে আবার নির্বাচনটা চাচ্ছেন, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি ভাই আগেই বলেছি, এটা এই ধরনের ঘটনা প্রবাহ তো আমাদের সামনে আগেই স্পষ্ট যে আমাদের সামনে নির্বাচন আমাদের সাথে থেকেই আমাদের পাশে বসেই চেয়েছেন এর পরবর্তী ঘটনা প্রবাহ। তবে আমি আস্থা রাখতে চাই, আমি আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই আস্থা রাখতে চাই, যদি এখানকার আমাদের যারা সহযোদ্ধারা আছেন, প্রতিযোগী যারা আছেন, তারা সত্যিই শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে, ছাত্র সংসদের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আন্দোলনের সাথে চলে আসেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। এবং আমরা আবারও বলতে চাই, আগেও যেরকম আমরা একসাথে আন্দোলন করেছি, একসাথেই 20 তারিখে সাকসু নির্বাচনের জন্য স্বাস্থ্যের 9000 শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার জন্য যেহেতু আমরা কাজ করছি, আমরা সকলে মিলে
শাকসুটাকে 20 তারিখে নামানোর জন্য চেষ্টা করতে চাই। এ ব্যাপারে তারা যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা ওয়েলকাম করতে চাই। রিটের ব্যাপারে কিছু বলবেন, কে রিট করেছেন, উনার রিটে কি আছে জানা গেছে? এই ব্যাপারে সুস্পষ্ট কোনো নিউজ আমাদের কাছে আসে নাই, কোনো ডকুমেন্টস এখন পর্যন্ত আমি পাইনি। পেলে তো আমি এটা নিয়ে কথা বলতে পারতাম। এখন পর্যন্ত যদি এসেও থাকে আমি এখনো পাইনি। তবে আমরা জানতে পেরেছি যে আমাদের যে 4 জন ভিপি পদপ্রার্থী তার মধ্যে একজন এটা করেছেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল নিউজটা আমার হাতে এসে পৌঁছাবে এবং অথেন্টিক ডকুমেন্ট আমার হাতে এসে পৌঁছাবে, আমি তার নাম আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। নির্বাচন যদি আবারও স্থগিত করা হয়, না হয় যদি আবারও করা হয়, তাহলে আপনাদের পদক্ষেপ কি থাকবে? নির্বাচন শিক্ষার্থীদের জন্যই এই পরিবর্তনের জন্য আমাদের 20 জানুয়ারি নির্বাচন হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। একটা বিষয় হচ্ছে, আপনারা যে বিক্ষোভ করেছেন সেখানে আপনাদের সম্মিলিত নির্বাচন প্রার্থীরাও ছিলেন। বিক্ষোভের বিষয়ে আসলে মূল মেসেজটা কি ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনাদের কোনো কিছু পেয়েছেন এই জন্য প্রতিক্রিয়া, নাকি কেন্দ্র যে প্রতিবাদ হচ্ছে ছাত্রদের এই জন্য প্রতিবাদ, কোনটা? বিক্ষোভটা তো তাৎক্ষণিক ডেফিনেটলি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিসিশন তো আর বাইরের কেউ নিতে পারবে না। এ ব্যাপারে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে। সাথে সাথে এটা এই কারণেও যে প্রশাসন যাতে অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমি একটা উদাহরণ দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের রিট হয়েছিল, আপনারা দেখেছেন রিটটি কিন্তু খারিজ করা হয়েছে। এটার জন্য আইনজীবীদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রতিবাদ বা আমাদের প্রেশারটাও ওই জায়গায়, যাতে আমাদের প্রশাসনও অল্প সময়ের মধ্যে এই ধরনের স্টেপ নেন এবং অনতিবিলম্বে, যেহেতু আগামীকাল মাত্র আমাদের সামনে আছে, অনতিবিলম্বে আজকের মধ্যেই কোনো না কোনো একটা ডিসিশন যদি চলে আসে, তাহলে আমাদের প্রার্থীরা নির্ভরভাবে তাদের প্রচার প্রচারণা এবং নির্বাচনে অংশগ্রহণের অন্যান্য কার্যক্রম স্বাচ্ছন্দ্যভাবে পরিচালনা করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।